100টি দয়ার মধ্যে 100 খানা রহমতের মধ্য থেকে একখানা দয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। একখানা দয়া ভাগ ভাগ করে সমস্ত প্রাণীদের মধ্যে দিয়ে দিয়েছেন। একটু অল্প দয়া আমরা নিজের ভাগে পেয়েছি, আমাদের মধ্যে দিয়েছেন গরু, ছাগল, ভেড়া, কুকুর, শৃগাল, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে ওই সমস্ত মাখলুকাতের মধ্যে একখানা দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছে। অল্প দয়া আমরা পেয়েছি, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে অল্প দয়াটা আমাদেরকে দিয়েছেন, আমরা যতটা ভাগে পেয়েছি তার কারণে আজকে আমরা নিজের ছেলে মেয়েকে ভালোবাসি, নিজের ছেলেকে চুমু খাই, নিজের ছেলেকে আদর যত্ন করি, নিজের ছেলেকে আদর করি, স্নেহ করি, নিজের ছেলের জন্য খাবার দাবার, জামা কাপড় থেকে নিয়ে চিকিৎসা পর্যন্ত নিজের ছেলের জন্য যত জিনিসের প্রয়োজন সমস্ত জিনিসের ব্যবস্থার জন্য পৃথিবীর বুকে আমরা কাজ করি। এই জমিনের বুকে মাথার ঘামকে পায়ে ফেলে ইনকাম করে আমরা নিজের ছেলে মেয়েকে খাবার দিই। যুবক ভাই, আমার বাপজান, আমার মা জননীরা, এই যে অল্প দয়া আমরা পেয়েছি, ছেলেকে ভালোবাসি, মেয়েদের ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি, নিজের মা বাবাকে ভালোবাসি, শুধু আমরা ভালোবাসি সেটা নয়, এই পৃথিবীর বুকে দেখতে পাবেন খাস করে যতগুলো প্রাণী রয়েছে, মানুষ থেকে নিয়ে জীব জন্তু পশু পাখি পর্যন্ত যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, নিজ নিজ ছেলের সঙ্গে কত ভালোবাসা দেয়। নিজের ছেলে যদি আজকে আপনার একটা ছেলেকে হঠাৎ করে যদি কেউ থানা থেকে উঠিয়ে নিয়ে চলে যায়, আপনি দৌড়াতে দৌড়াতে যাবেন, গিয়ে প্রধানকে গিয়ে বলবেন, এমএলএ সাহেবকে গিয়ে বলবেন, মেম্বার সাহেবকে গিয়ে বলবেন, আমার ছেলেটাকে কেন যেন উঠিয়ে নিয়ে চলে গিয়েছে, আমার ছেলেটাকে ছাড়াতে গিয়ে যদি 50,000 টাকা লাগে, লক্ষ টাকা যদি লাগে, আমি দেওয়াতে প্রস্তুত রয়েছি, আমি দেওয়ার জন্য তৈরি রয়েছি, আমি আপনাকে দিয়ে দিচ্ছি যান, আমার ছেলেটা যেন সেই জেলের মধ্যে বন্দী হিসাবে না থাকে, আমার ছেলেটাকে যেন বন্ধ না রাখে, আমার ছেলেটাকে যেন তাড়াতাড়ি করে ছেড়ে দাও। নিজের ছেলেকে ছড়াবার জন্য হাজত যেন বন্ধ না রাখে, জেলে যেন না থাকতে হয়, এই মা বাবা এইদিকে দৌড়াচ্ছে, এইদিকে দৌড়াচ্ছে, আবার টাকা দিতে প্রস্তুত, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ যা লাগবে তাই দিতে আমি তৈরি রয়েছি, এই টাকা লেন, কিন্তু যে আমার কলিজার টুকরা সন্তান আমার ঘাট থেকে বের হয়ে গিয়েছে, আমার কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে চলে গিয়েছে, সেই কলিজার টুকরা সন্তানকে আমার হাতে নিয়ে এসে দাও। যতক্ষণ ছেলেকে না পাই ততক্ষণ পর্যন্ত মা বাবা বা ঘরের মধ্য থেকে আবার আগনাতে যায়, আগনা থেকে গলির দিকে যায়, আবার গলি থেকে বাড়ির মধ্যে যায়, এইরকম ভাবে টাপাটাপি করে এর কাছে যায়, ওর কাছে যায়। এই জায়গাটাতে বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু এই যে একখানা দয়াকে কেটে কেটে
কেটে ভাগ করে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অল্প ভাগ যে আমরা পেয়েছি, এর কারণে আমরা নিজের ছেলে মেয়েকে নিজের জীবন দিয়ে ভালোবাসি। নিজে না খেয়ে ছেলের মুখে উঠিয়ে দিই, নিজে না খেয়ে মেয়ের মুখে উঠিয়ে দিই, নিজে খাস করে শীতের মৌসুমে লেপের তলে না ঘুমিয়ে নিজের ছেলে মেয়েকে লেপের তলে ঘুমাবার আমরা ব্যবস্থা করে দিই। হে বাপজান আমার, হে যুবক ভাইরা শুনে রাখুন, এই জায়গাটাতে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে একখানা দয়াকে সারা পৃথিবীর মধ্যে বন্টন করেছেন। তার জন্য এক অপরের সঙ্গে আমরা কত সুন্দর করে এইরকম ভাবে ব্যবহার দেখে কত সুন্দর করে আমরা মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা দিই। শুধু তাই নয়, একটা যদি মুরগিকে দেখবেন, সেই মুরগিটা নিজের বাচ্চাগুলোকে উঠিয়েছে, বাচ্চা ছোট ছোট বাচ্চা, সেই বাচ্চাগুলোকে ছিলে আবার নেওয়ার জন্য এদিক ওদিকে উড়াউড়ি করছে। এই মুরগির মা বাচ্চার মা দেখে নিয়েছে, বুঝতে পেরে নিয়েছে এই বাচ্চাগুলোকে উঠিয়ে নিয়ে চলে যাবে। চট করে নিজের ভাষা দিয়ে ওই বাচ্চাগুলোকে ডেকে নিজের ডানার মধ্যে, দুটো ডানার মধ্যে ঢুকিয়ে নিয়ে একেবারে বসে থাকে। এইরকম ভাবে চীনের সঙ্গে যেন এইরকম ভাবে যুদ্ধ চালু করে দেয়। দেখতে পাবেন, মোবাইলে দেখতে পাওয়া যায়, অনেক জায়গাতে দেখতে পাবে সাপ এসে বাচ্চাগুলোকে ধরতে যাচ্ছে, আবার মা নিজের বাচ্চাগুলোকে বাঁচাবার জন্য ওই সাপের সঙ্গে যেন লড়াই চালু করে দেয়। এটাই হচ্ছে দয়া, এটাই হচ্ছে মায়া, মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা। ছেলেকে বাঁচাতে হবে, চিলের সঙ্গে যুদ্ধ, সাপের সাথে যুদ্ধ, যেন আমার বাচ্চাকে কেউ না নিয়ে যেতে পারে। তার জন্য মা একেবারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের ছেলেকে বাঁচার জন্য। বাপজান আমার, এইরকম হিসাবে সবাই নিজের বাচ্চাকে ভালোবাসে, নিজের ছেলে মেয়েকে ভালোবাসে। দেখতে পাবেন ওই কিছু উড়ন্ত পাখিগুলো বাঁশের মধ্যে, কোন গাছের মধ্যে বাসা করে থাকে। সেই মা, হে হায়রে জন্মদাতা মা, নিজের মা কেমন করে নিজে খাবে, নিজের বাচ্চাকে খাওয়াবে না। ওই পাখিগুলো ছোট ছোট বাচ্চাকে বাসার মধ্যে রেখে সকাল বেলায় উড়তে উড়তে জমির মধ্যে আসে, নিজে খেয়ে আবার কিছু এইরকম চোঁচের মধ্যে খাবার নিয়ে উড়তে উড়তে গিয়ে সেই নিজের বাচ্চার চোঁচটাকে গুলে দিয়ে দেখতে পাবেন ওই ছোট ছোট বাচ্চাগুলোকে নিজের চোঁচির দ্বারা আবার ছোট বাচ্চাগুলোকে খাইয়ে দেয়। পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, সমস্ত মাখলুকাত নিজ নিজ বাচ্চার সাথে, ছেলে মেয়ের সাথে যেন ভালোবাসা দেয়, মহব্বত করে, স্নেহ করে, নিজে সুন্দর করে বুকে সাজিয়ে রাখে। হে বাপজান আমার, হে যুবক ভাইরা শুনে রাখুন, আল্লাহর কাছে 99 খানা দয়া রয়েছে, 99 খানা রহমত রয়েছে। একখানা দয়া, একখানা রহমতকে সারা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছেন। তার জন্য আজকে একজন বিনমাজি
একজন দাগাবাজ, একজন জেনাকর, একজন শয়তান এই জমিনের বুকে খাবার পাচ্ছেন, একজন নামাজিও খাবার পাচ্ছেন, একজন এই রকম ভাবে দাগাবাজও খাবার পাচ্ছেন, একজন সুদখোরও খাবার পাচ্ছেন, একজন নামাজিও খাবার পাচ্ছেন। এই জমিনের বুকে যারা আল্লাহর একবারও নাম লয় না, 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হয় না, কখন ফজর হলো, কখন জোহর হলো, কখন আসর হলো, কখন মাগরিব হয়েছে, কখন ইশা হয়েছে, আবার এই রকম ভাবে রাত কেটে গেল, দিন কেটে গেল, একবারও আল্লাহর নাম লয় না, সেই বান্দা বান্দিরা জমিনের বুকে খাবার পাচ্ছে। আল্লাহ কি বলেছেন যে তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি আমার আইন কানুন বিধি বিধানকে মেনে চলো না, আজ থেকে তোমার খানা বন্ধ করে দিলাম, আজ থেকে তোমার জন্য হাওয়া বন্ধ করে দিলাম, তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিলাম। এই কথাটা কি আল্লাহ কোনদিন বলেছেন? আল্লাহ কত বড় দয়ালু। হে বাপজান আমার, আমাদের জন্য জমিন থেকে খাবার ব্যবস্থা দিয়েছেন, রুজির ব্যবস্থা দিয়েছেন। এই জমি থেকে যত জিনিসের প্রয়োজন এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন। রুজি থেকে নিয়ে, জল থেকে নিয়ে, হাওয়া থেকে নিয়ে যা জিনিসগুলোর প্রয়োজন আমাদের রয়েছে, ওই সমস্ত জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে রেখেছেন, একটা একটা করে ব্যবস্থা করে দিয়েছেন। হে বাপজান আমার, হে মা জননীরা, এই পৃথিবীর বুকে আমরা কেমন করে চলবো, আমরা কেমন করে খাবো, আমরা কেমন করে বাঁচবো, আমাদের এ টু জেড সমস্ত জিনিসের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিন্তু শুনে নেন, আমরা জীবনে আল্লাহকে চিনতে পারলাম না। আল্লাহ কেন আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন? জমিন কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র যত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে রেখেছেন, আমাদের মাথার উপরে এক দুই করে 7 খানা আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন। কোনো পিলার নাই, কোনো খাম্বা নাই। হে যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো জিনিস সৃষ্টি করলেন, আমরা বুঝতে পেরেছি। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পানির ব্যবস্থা দিয়েছেন। ওই বৃষ্টি দিয়ে, পানি দিয়ে জমি থেকে, মরা জমি থেকে ফসলের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, শেষের বেলায় একটা একটা করে বলছেন, বান্দারে শুনে রেখো, এই জমি কানা তোমাদের পায়ের নিচে আমি বিছানা বিছিয়ে দিয়েছি, বিছানার মতো বানিয়ে দিয়েছি। আবার শোনো, আমি আকাশকে তোমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রেখেছি। আবার আকাশ থেকে মধ্যে মধ্যে যখন প্রয়োজন হয় আমি বৃষ্টি দিয়ে থাকি, পানি দিয়ে থাকি। ওই বৃষ্টির দ্বারা এই মরা জমি থেকে তোমাদের জন্য রোজের ব্যবস্থা দিয়েছি। কিন্তু শুনে নাও, ফালা তাজালু লিল্লাহি আদাদা, বান্দারে আমাকে ছেড়ে অন্য কাউরির আগা দিকে মাথা নত করিও না। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদের জন্য সমস্ত জিনিসের ব্যবস্থা দিয়েছি, কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউরির কাছে যেও না। বাপজান, আমরা যে এতগুলো ভুল করেছি, আমরা গুনাহের মধ্যে ঢুকে আছি। সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ, বিকাল থেকে সকাল পর্যন্ত ঝুট আর ঝুট, আর মদ আর জুয়া আর চারাস আর বেঈমানি, শয়তানি, ডাকাতি, ধর্ষণ, জিনা, এতগুলো যে পাপ আমাদের মধ্যে রয়েছে। আল্লাহ কত বড় দয়ালু।
আল্লাহ যদি চাইতেন আমাদের মতো পাপিষ্ঠ বান্দাদেরকে জমিনের মধ্যে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা করেননি। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত নিচু আকাশে চলে আসেন। সহিহ হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, বিশ্বনবী বলেন প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দুনিয়া অর্থাৎ নিচু আকাশে চলে আসেন। ওই নিচু আকাশে এসে ডাক দেন, কে আছো রে? হে নবগ্রামের বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করেছো, তোমরা তোমাদের কি কি জিনিসের প্রয়োজন রয়েছে, আমি আল্লাহ তোমাদের কাছে হাজির হয়েছি। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে চলে আসেন, রাতের 3 ভাগের 2 ভাগ যখন চলে যায়, রাতের 2টা 3টার সময় 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিচু আকাশে এসে ডাক দেন, এসো তোমাদের যা জিনিসের প্রয়োজন রয়েছে তোমরা একটুবার এসে চাও। তোমরা যদি এসে বলো আল্লাহ আমাকে অমুক জিনিসের প্রয়োজন রয়েছে, যা চাইবি আমি আল্লাহ তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, তোমাদের ক্ষমা করার জন্য আমি তৈরি হয়ে আছি। শুধু এসে বলে দাও আল্লাহ আমাকে অমুক জিনিসের প্রয়োজন রয়েছে। সেই সময় রাতে 2-3টার সময় যদি আমরা এইরকম হাড় কাঁপানো শীতের মৌসুমে ওঠে সুন্দর করে ওযু করে সুন্দর করে ঘরের কোণাতে যদি আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারি, বা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারি, আদায় করে হাত দুটোকে আল্লাহর সামনে আমরা উঠাবো, উঠিয়ে বলবো আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি, আল্লাহ আমি ভুল করেছি, জীবনে কোনদিন আমি একটা নেকি দেখতে পাই না, সকাল থেকে বিকাল পর্যন্ত ভুল করেছি, বিকাল থেকে সকাল পর্যন্ত ভুল করেছি, জীবনের মধ্যে কোনো একটা নেকি দেখতে পাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা বলে যদি চোখ দিয়ে 1 ফোঁটা জল যদি ঝরাতে পারেন, 1 ফোঁটা জল যদি আপনার চোখ দিয়ে বেরিয়ে আসে, শুনে নেন বিশ্বনবী বলেন যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, যাদের চোখ দিয়ে জল ঝরবে, আল্লাহর ভয় অন্তরে চলে এসেছে, সেই বান্দা কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। নারে তাকবীর। নাকমান ভাই আওয়াজটা একটু খুলেন, আওয়াজটা আনছে, আওয়াজ খুলেন, আওয়াজটা আনছে তো, আওয়াজটা বাড়ান, প্রতি রাত সভা। তাহলে এই জায়গাটাতে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ইকো কম, আওয়াজটাকে খুলে বুঝতে পারছেন, ইকো দিলে ফের আওয়াজটা আনবেন। এই জায়গাটাতে যদি চোখ দিয়ে পানি ঝরাতে পারে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা না করলে আমি এখান থেকে দূরে সরব না, যতক্ষণ ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না, আমি ক্ষমা নেব। আপনাকে চোখ দিয়ে পানি ঝরাতে হবে, আপনাকে আল্লাহর সামনে গিয়ে অনুশোচনা প্রকাশ করতে হবে, আপনাকে নিজে আগে আল্লাহর আগাদিকে মুজরিম বলে সাব্যস্ত করতে হবে, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি জিনা করেছি, আমি ডাকাতি করেছিলাম, আমি শয়তানি করেছি, আমি নামাজ পড়তাম না বা পড়ি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি নামাজ এখন থেকে চালু করে দিলাম। মানে জীবনে যা ভুল হয়েছে সমস্ত ভুল আল্লাহর কাছে রেখে দিতে হবে, দিয়ে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটা যদি বলতে পারেন বা আমরা যদি বলতে পারি, চোখ দিয়ে যদি 1 ফোঁটা জল বের হয়ে এসেছে,
বিশ্বনবী বলেন, যারা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, কান্নাকাটি করবে, সেই চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না। এই বান্দা আল্লাহর জাহান্নামে যাবে না, জাহান্নামে যাওয়া অসম্ভব। কেমন করে? যেমন ধরুন একটা গায়ের ওলান থেকে দুধ দহন করেছেন, গাভীর থান থেকে দুধ দহন করেছেন, দুধ দহন করে আবার যদি বলেন 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি দুধ হয়েছে, আবার ওই গাভীর ওলানে পুনরায় দুধগুলোকে ফিরিয়ে দাও। দুধ দহন করার পরে ওই বাটে কি আর দুধ ফিরানো যাবে? সম্ভব? নবীজি বলেন, যেমন দুধগুলোকে বাটের মধ্যে ফিরানো অসম্ভব, তেমনি এই বান্দার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। জাহান্নামে যাবে না,